আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাত। আমার স্ক্রিন এবং সাউন্ড সব ঠিকঠাক মতো আছে কিনা, যারা আমাকে শুনতে পাচ্ছেন তারা একটু কমেন্টস করে আমার জন্য সুবিধা হতো বুঝতে। আসসালামু আলাইকুম। জি, শোনা যাচ্ছে এবং দেখা ওয়ালাইকুম যাচ্ছে। আসসালাম। দেখাও যাচ্ছে ঠিক আছে না আমার পাওয়ার পয়েন্টটা? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। একটু আমাদের দেরি হয়ে গেল, প্রথমত আমাদের ইন্টারনেটের জটিলতার কারণে আমাদের অনেক প্রবলেমের পর এটা ঠিক হয়েছে, 15 মিনিটের মতো ওয়েট হয়েছে। আচ্ছা, সবার কাছে ক্ষমা প্রার্থী। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, আজকে আমাদের এখানে মূলত যারা পর্দার মধ্য থেকে যারা ছিলেন তারা এখানে অলরেডি জড়িত আছেন। 110 জন আপাতত দেখতে পাচ্ছি, এখানে বাইরের কেউ নেই বললে চলে, আমাদেরকে সবাই চেনেন। নতুন এখানে এমন কেউ আছেন যারা আমাদের সাথে কোনো প্রোগ্রামে যুক্ত নেই, এমন কি কেউ আছেন যারা আমাদের কোনো আমাদের আগের যে প্রোগ্রামগুলো ছিল বা প্রজেক্টে আমরা কথা বলেছি আর বিভিন্ন ট্রেনিং করিয়েছি, এরকম একদম নতুন যে আমাদের কোনো প্রোগ্রামের সাথে যুক্ত নাই বা আমাদেরকে একদম আগে থেকে জানাশোনা, এরকম কি কেউ আছে? থাকার কথা না, তবু আমি দেখি জি, কেউ আমি আছে কিনা। আছি। আপনি কিভাবে আমাদের এখানে যুক্ত হয়েছেন? আমরা তো বাইরের গ্রুপ এটাকে দেইনি, সেক্ষেত্রে না, কিভাবে? আসলে আমি জানি না। অনেক আগে আমি এই গ্রুপে অ্যাড ছিলাম, বাট কখনোই কোনো ক্লাস করার সুযোগ হয়নি। আচ্ছা, সেই আচ্ছা, মানে হোয়াটসঅ্যাপে আপনি ইয়েতে আপনি গ্রুপে ছিলেন? হোয়াটসঅ্যাপে আমি গ্রুপে অ্যাড ছিলাম। আচ্ছা, আমি আচ্ছা, সবসময় একটু দেখতাম, ইয়ে করতাম, বাট আমি কখনো ক্লাস করার সময় বা সুযোগ হয়নি। সো দ্যাটস ওয়াই আমি একদমই নতুন। আচ্ছা, ঠিক আছে, তাহলে কোনো অসুবিধা নেই। তার মানে ওই অর্থে নতুন, কিন্তু আলটিমেটলি কোনো না কোনো ভাবে আমাদের গ্রুপে ছিলেন আপনি। জি, জি, জি। কারণ আমাদের এখানে আমার যেহেতু মনে হয় আমি প্রায় অনেক 7-8 মাস ধরেই আপনাদের গ্রুপে আছি। আচ্ছা, বাট আমার ঠিক আসলে আছে। আপনাদের সাথে ক্লাস করার কোনো সুযোগ হয়নি। হুম। টাইমটা মেনটেন হয়নি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের শাকির স্যার আর সুজন স্যার একটু অ্যাডমিটের বিষয়টা একটু দেখবেন। আমি শুরু জি করে জি দিই। কি হয়েছে, জি বলো। আমরা আধা ঘন্টা সেশন করব, যেহেতু ওয়েবিনার এখানে খুব বেশি লম্বা করব না, কারণ এটার আমি ইন আসলে ডিটেলস। আজকে টপিকটার ব্যাপারে জানতে চাচ্ছিলাম। আমি আসলে কিছুই জানি না, জাস্ট একটা আচ্ছা, লিংক পেলাম আজকের দেখে টপিক ঢুকলাম। যেহেতু আজকে আমরা পুরো একটা নতুন একটা প্রকল্প আমরা এটা লঞ্চ করব, সেটার একটা বেসিক ধারণা আজকে আমরা দিব। আগামীকাল বিকেল 4টার সময় এটা ওপেনিং সেরেমনি আছে আমাদের প্রতিষ্ঠানে ফিজিক্যালি। তারপরে আগামীকাল রাত্রে আমরা এটা ইন ডিটেলস আরো কথা বলবো। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখান থেকে সাউন্ড পাচ্ছি বাইরে থেকে, একটু সবাইকে মিউট করে দেই, সুবিধা হবে যাতে আর কেউ না কথা বলে। শাকিব, আমাকে এখন শোনা যাচ্ছে? শাকিব? ভাই আপনি একটু আনমিউট করে নেন। ভাই আপনি একটু আনমিউট করে নেন। আপনি মিউট হয়ে গেছেন, একটু আনমিউট করে নেন। আচ্ছা, আমি এখন ঠিক আছে, বাকি সবাই তো মিউট আছে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, এখন সবাই মেসেজ করতে পারবে। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ আমি শুরু করি আর দেরি না করি। জি ঘরকন্না.com এটা আমাদের আসলে পরিচিতি পর্ব, মূলত এটা কি আমরা আপনাদের সামনে পরিচয় করিয়ে দিব। যারা আগে থেকে আছেন তারা তো অনেক আগে থেকে এটা শুনেছেন, এস এম এ যারা সদস্য আছেন তারা বিশেষ করে এটার কথা বেশি শুনেছেন। এইখানে এস এম এ সদস্য কারা কারা আছেন, যারা আমাদের সাথে দীর্ঘ 7-8 মাস ধরে ছিলেন, তারা এরকম কে কে আছেন আজকের ওয়েবিনারে যারা এস এম এ সদস্য, তারা এস এম এ কথাটা লিখে একটু কমেন্টস করেন তো, তাহলে বুঝতে সুবিধা হবে। এস এম এ, হ্যাঁ, এস এম এ দেখি কতজন আছে আমরা একটু দেখতে চাই। এস এম এ 1 2 যাই হোক না কেন, এস এম এ তে আপনি ছিলেন এটা দেখে বোঝা যাবে। অনেক মানুষ এস এম এ তে আমাদের অনেক সংখ্যা এখানে বেশি থাকারই কথা, কারণ তাদের কাছে এটা আমরা প্রথম প্রচার করেছিলাম বেশি করে। আচ্ছা, এস এম এ যারা সদস্য আছেন, আপনারা হয়তো গত পরশুদিনে একটা ওয়েবিনার ছিল 3টার সময়, একটা মিটিং ছিল আপনাদের সাথে। যারা এস এম এ তে আমাদের কাছে 500 টাকা অফেরতযোগ্য টাকা এরকম ছিল আমাদের কাছে জমা দেওয়া ছিল, আগামী 15 তারিখে আজকে থেকেই দেওয়া শুরু হয়েছে, রিফান্ড আপনাদেরকে ফেরত দিয়ে দেওয়া হচ্ছে। এস এম এর যে 500 টাকা, এবং আপনারা কেউ 100 টাকা, কেউ 50 টাকা, যা 20 টাকা ছোট ছোট আমাদের মাধ্যমে সোশ্যাল শেয়ারের মাধ্যমে ইনকাম করেছিলেন, সেই টাকা সহ উভয় টাকা আপনাদের যার যার অ্যাকাউন্টে বা ফর্ম পূরণ করেছেন যে বিকাশ বা নগদ নাম্বার দিয়েছেন, সেখানে কিন্তু রিফান্ড দেওয়া শুরু হয়েছে আজকে থেকেই। আজকে টাকা পেয়েছেন এমন কেউ আছেন? জি স্যার, অলরেডি একজন দেখে শেষ হয়ে পড়েছে। টাকাটা ফেরত দেওয়া হয়েছে কেন, এটার মিটিং কিন্তু হয়েছে, এটা আপনি মিটিং এর ভিডিওটা দেখে নিতে পারেন, কারণ আমরা চাই এস এম এদের সাথে আগের যে আমাদের যেটা আমাদের কন্ডিশন ছিল, অনেকেই কাজ অ্যাক্টিভ ছিলেন না, অনেকেই কাজ করতেন না, কিছু মানুষ 200 মানুষের মধ্যে থেকে মাত্র 50-60 জন ক্লাসে অ্যাক্টিভ থাকতেন।
150 মানুষ অ্যাক্টিভ থাকতেন না। আমরা সবাইকে অ্যাক্টিভ থাকুক আর ইনঅ্যাক্টিভ থাকুক, যে যা করেছে এসএম এর সাথে আমরা এসএম এর জিনিসটাই রাখতে চাচ্ছি না। এখন আরো ডাইনামিক করা হচ্ছে, এটা আপনাদেরকে আমি একটু পরে দেখাবো। যেটা আগের চেয়ে অনেক কাজেরও সুযোগ যেরকম বেশি থাকছে, অথেন্টিসিটি থাকছে, এটাতে আপনার সব দিক থেকে আমরা আমাদের থেকে সেফটি থাকতে চাই। কোনো রকম স্ক্যাম আপনাদের সাথে যাতে আমাদের মাধ্যমে না হয়। আইকুরিতে অনেক ট্রেনিং করে নিয়ে অনেক অনেক ঝামেলার মধ্যে আমরা ছিলাম আজ কয়েকদিন। তারপর সেটা আমরা মিউচুয়ালি সমাধান করার চেষ্টা করেছি। এখনো অনেকে আইকুরে নিয়ে আমাদের কাছে এসে কমেন্টস করেন, কাজ পাচ্ছে না, এই পাচ্ছে না, এটা ছাড়া কোনো অভিযোগ নেই। কাজ পাচ্ছে না 1 মাস ধরে, 2 মাস ধরে, সেটারও একটা মিটিং হয়েছে, তাদের কথা বলেছে, তাদের মানে অথরিটি চেঞ্জ হয়েছে, দেশ পরিবর্তনের সাথে মালিকানারা উধাও হয়ে গিয়েছে, তারপরে কিছু মানুষ নিজেদের অর্থায়ন দ্বারা আইকরিকে টিকিয়ে রাখছে। তারা চাচ্ছে এটাকে দাঁড় করাতে, এটাকে কোনো না কোনোভাবে তারা আবার পুনরায় যাতে আগের অবস্থায় বা তার চেয়ে ভালো অবস্থায় ফেরত আনা যায়, এই জন্য তারা এটা করেছে। এবং আইকরিনেও একটা কথা আছে আজকে, আইকরি আমাদের সাথে অনেকগুলো কন্ডিশন ছিল, তার মধ্যে একটা ওরা কমিটমেন্ট করেছিলেন যে যাদের টাকা মিনিমাম 300 টাকাও আছে তারা ওই টাকাটা উইথড্র করতে পারবেন। আগে তো 500 টাকার নিচে যারা ইনকাম করতে পারতেন না তারা কিন্তু উঠাইতে পারতেন না। এখন আপনারা একটু চেষ্টা করে দেখবেন, ওরা কিন্তু ওদের সাইটে এটা কিন্তু নোটিশ করাও আছে যে যাদের মিনিমাম 300 টাকাও আছে তারা কিন্তু তাদের টাকাগুলো উঠিয়ে নিতে পারবেন। এবং প্রতি বৃহস্পতিবার এই টাকা তারা পেমেন্ট করে যাচ্ছে। তারপরেও এখন কাজ যেটা পাওয়া না পাওয়া সেইটা ছাড়া আয় করে এখনো চলমান আছে। এখনো কিছু মানুষ কাজ করে যাচ্ছে, প্রতি বৃহস্পতিবারে উইথড্র দিয়ে যাচ্ছেন। এগুলো আমাদের গ্রুপে অনেক পোস্ট আছে, আমরা অ্যাপ্রুভ করি না, ইচ্ছা করেই করি না। অ্যাপ্রুভ করলেই কিছু মানুষ এসে ওখানে কমেন্টস করবে 1 মাস ধরে কাজ পাচ্ছি না। এটা বারংবার বলার পরে এই কমেন্টস এসে এখানে করবে। আমরা আইকোর সাথে শুধু ট্রেনিং পারপাসে যুক্ত ছিলাম, এটা বহুতবার বলার পরেও ঘুরে ফিরে এসে তারা কমেন্টস করবে। এই জন্য আমরা এই গ্রুপ পোস্টগুলো অ্যাক্টিভ করতে চাই না। তো যাই হোক, এই ঘর কোনটা জন বাসুয়ে মূলত সেখান থেকে আমাদের একটা অভিজ্ঞতা বলতে পারেন যে আমরা একটা প্ল্যাটফর্মকে নিয়ে মানুষকে পরিচয় করিয়ে দিলাম। তারা আছে, তাদের প্রত্যেকটা ব্যবসার উত্থান পতন থাকে। একটা হলো চলে যদি যাইতো যে এটা স্ক্যাম হয়েছে, আইকরি চলে গিয়েছে, সেটা ভিন্নভাবে একটা। আর একটা হয়তো আমরা এটারও নিজেদের কাছে খুব খারাপ লাগতো। তারা তাদের জায়গায় আছে, তারা সব সময় সাপোর্টও তাদের লাইভে আছে, তাদের ম্যান পাওয়ার আগের তুলনায় হয়তো কম কাজ করছে, কাজ হয়তো কম পাচ্ছে, কিন্তু চলমান অ্যাক্টিভিটিসটা আছে। এরপরে মানুষ সেখানে না গিয়ে মাঝে মধ্যে আমাদের কাছে এসে বলে, আমরা আমাদের যথাযথ চেষ্টা করি তাদেরকে উত্তর দেওয়া, তাদেরকে সাপোর্ট দেওয়া। তো যাই হোক, ওটা নিয়ে আমাদের কথা না। আমরা চাচ্ছি এখন একটা মানুষকে, বিশেষ করে যারা ফিমেল সদস্য যারা আছেন, আমাদের ওইটার উদ্দেশ্যই ছিল কিছু যারা আমাদের মায়েরা আছে, বোনেরা আছে, তাদেরকে পর্দার মধ্যে রেখে, ঘরের মধ্যে রেখে কিছু একটা শিখিয়ে তারপরে দেন তাদের মাধ্যম দিয়ে আয় করা। দুইটা লাভ, একটা হলো তারা আমাদের কাছে যে শিখবে, এটার বিনিময়ে তারা আমাদেরকে আমাদের ব্যবসার অগ্রগতিতে সহায়ক ভূমিকা পালন করবে। বিনিময়ে আমরাও তাকে ঘরের মধ্যে রেখে কিছু হাতে পয়সা আয় যেটা তাদের দ্বারা অর্জিত হবে সেখান থেকে একটা কমিশন বা অ্যাফিলিয়েট বেস এটা তুলে দেওয়ার চেষ্টা করা। এটা আমরা আইকুরিকে প্রথম ওই প্ল্যাটফর্ম ধরে তাদের ট্রেনিং করে তাদেরকে ধরিয়ে দিয়েছিলাম। তারা অধিকাংশ মানুষই তাদের রেজিস্ট্রেশনের টাকা সহ অতিরিক্ত টাকাও নিয়েছেন। যারা শেষের দিকে আছেন তারা এখনো কাজ কম পাচ্ছে কিন্তু করে যাচ্ছেন। আমরা দেখলাম যে এরকম আমাদেরও অনেক কাজ তাদেরকে দিয়ে করানো হইতো, তো বরং এটা যদি আমরা নিজেরাই করি, যেখানে আমাদের জবাবদিহিতার জায়গাটা থাকবে। যেমন এসএমএ তো 500 টাকা করে 200 মেম্বার ছিল, তো 200 মেম্বার তার মানে 1 লক্ষ টাকা ছিল। আরও তারা নিজেরা কাজ করছে, সে টাকাও আমরা কিন্তু রিফান্ড করে দিচ্ছি, যে আমাদের সাথে এই টাকা পয়সা লেনদেনের বিষয়টাই যেন না থাকুক। আমরা বরং ট্রেনিং করিয়ে যাই, ট্রেনিং করানোর পরে যারা যারা অ্যাক্টিভলি কাজ করার ইচ্ছা পোষণ করবে বা যারা নিজেকে মনে করে যে না আমাদের দ্বারা কিছু একটা হবে, তারা আমাদের সাথে কন্টিনিউ করবে। আর যারা ভালো লাগবে না তারা তারা কন্টিনিউ করবেই না। তাহলে আমাদের এখানে জবাবদিহির জায়গাটা আমরা ইনশিওর করতে পারবো, কারো হাতে আমাদের কোনো জবাবদিহিতা থাকছে না। আমরা এখানে চাইলে আমরা, আর এখানে তো পেমেন্টের কোনো বিষয় থাকছে না, এখানে কোনো রেজিস্ট্রেশনের বিষয় থাকছে না। জাস্ট যা ইচ্ছাপূর্বক কাজ করবে, যে ইচ্ছা করবে না তার এখানে কাজ করার সুযোগও নেই। তা আমি একটু আরো একটু পরে স্লাইডে যাই, তাহলে আমাদের আরো একটু জিনিসটা ক্লিয়ার হবে। ঘর কোন আজকে জাস্ট পরিচয়টা মূল, আমি আর 10টার মধ্যে শেষ করে ফেলবো। 10টার সময় একটু মনোযোগ দিয়ে থাকা। আর আগামীকালকে বিকেল 4টায় আপনাদেরকে অগ্রিম দাওয়াত দেওয়া রইল, আমরা লাইভ সেশন করব। পর্দার মধ্যে গ্রুপের মধ্যে শেয়ার করা হবে, পেজে শেয়ার করা হবে। ঘর কন্যার কোনো পেজ আমাদের নেই, আগামীকাল পেজ খুলবো, সেই পেজ থেকে লাইভটা শেয়ার করা হবে ইনশাল্লাহ। এখন থেকে এটা অ্যাক্টিভিটিসটা কন্টিনিউ চলবে, এটা কোনো 1 বছর 2 বছরের জন্য না। আমাদের এখান থেকে আমরা যতদিন আল্লাহ হায়াতে আমাদের তৌফিক দিয়েছেন প্রতিষ্ঠানকে, প্রতিষ্ঠানে আরো অনেকগুলো ব্যবসা নিয়ে কাজ করছে দীর্ঘ বছর ধরে, এই প্রতিষ্ঠান যতদিন থাকবে ঘর কন্যা প্রকল্পটা ততদিন পর্যন্ত সাস্টেইন করবে। মানে এটা লম্বা একটা ভীষণ ভীষণ নিয়ে কাজ করছে, যেখানে 1 লক্ষ মায় বোনকে
ট্রেন করা, শুধু ট্রেন করার নাম মাত্র না যে আমি কিছু ট্রেনিং করিয়ে ছেড়ে দিলাম আর তাদের কোনো খোঁজ খবর রাখলাম না। বিষয়টা এরকম না, যারা অ্যাক্টিভলি মানুষ ইনকাম করবে, আমাদেরকে হেল্প করবে, মার্কেটে আমাদের সাথে ওতপ্রোতভাবে কাজ করবে, এইরকম সংখ্যায় 1 লাখ। হয়তো ট্রেনিং করাতে হবে আমাদের 5 থেকে 10 লাখ মানুষকে। কারণ আমরা জানি 100 জন মানুষকে ট্রেনিং করালে 15 থেকে 20 জন মানুষকে অ্যাক্টিভ পাওয়া যায়। 80 জনই কাজ করেন না, খুব আগ্রহ নিয়ে আসেন, তারপর সে কন্টিনিউ করতে পারেন না, ফ্যামিলির কারণে, নেটের কারণে, পয়সার কারণে, নানান কারণ থাকতে পারে, তার ফ্যামিলিগত বিষয়, যেহেতু ফিমেলদের অনেক সমস্যা থাকে। তো যাই হোক, আমরা এইরকম ধরিয়ে নিয়েছি 100 জনে যদি 20 জন হয়, তাহলে 1 লক্ষ হওয়ার জন্য আমাদের ওই রেশিওতে আমাদেরকে ট্রেনিং করাইতে হবে আগামী 5 থেকে 7 বছর। 5-7 বছর আমাদের কন্টিনিউয়াসলি প্রোগ্রাম চলবে ইনশাল্লাহ। তাহলে ওই এই লম্বা একটা প্রোগ্রামের আপনারা প্রথম আজকে ওয়েবিনার সেশনে অংশগ্রহণ করছেন, এরপরে প্রতি মাসে 3টা 4টা করে এরকম আমাদের সেশন হবে। কারণ এটা 5 দিনের মাত্র সেশন হবে। 5 দিন পরে আপনারা আপনাদের স্ব স্ব জায়গায়, কর্মের জায়গায় আপনারা ফোকাসড হবেন, পরিচয় হবেন, কাজ শুরু করে দিবেন। এরপরে কাজের সুবিধার্থে বিভিন্ন প্রকল্প ওয়াইজ আপনাদেরকে আলাদা আবার 3 দিন, 2 দিন, 5 দিন এবং ট্রেনিং চলতেই থাকবে। কাজও করবেন এক পাশে, আর্নিং শুরু হবে, আবার ট্রেনিংটাও চলবে, কারণ এটা আপনাদেরকে কন্টিনিউয়াসলি এই কাজটা করা হবে। বিভিন্ন প্রকল্পের কাজের ধরন বিভিন্ন হবে, সেই কাজগুলো আমরাই আপনাদেরকে প্রথমে শেখাচ্ছি, সেটা আপনাদেরকে দিয়ে করাবো। এসএমএ তে কিছু শুরু করেছিলাম, তারপরে আমরাও নিজেটা একটু এটাকে রেসপন্স করে রেখেছিলাম যে না, এটা ডাইনামিক কিভাবে করা যায়, আর্নিংটা কিভাবে স্বচ্ছতা রাখা যায়, উইথড্রটা কিভাবে রাখা যায়, এটা ম্যানুয়ালি যেন না হয়। সবগুলো করতে আমাদেরকে প্রায় 2 মাস সময় লেগেছে। আমাদের সেই সফটওয়্যার বানানো বা ওয়েবসাইট তৈরি করা, একটু পরে ঢুকবো দেখবেন, বুঝতে পারবে যেটা কিভাবে সাজানো হয়েছে, যাতে সবার আয়টা নিজেরাই আপনারা স্বচ্ছতার সাথে দেখতে পারেন, বুঝতে পারেন, সবগুলো যাতে ক্লিয়ার থাকে, আয়করের মতো ধোঁয়াশা আপনার জন্য না থাকে। আমাদের কাছে যেভাবে আছেন, যে বিশ্বাসটা নিয়ে আমাদের সাথে এতদিন ধরে আছেন, সেটার জন্য আমরা কন্টিনিউসলি ধরে রাখতে পারি। তো চলুন আমরা একটু পরের সেশনে যাই। আজকে মূলত ঘরকন্নার পরিচিতি একটু ডিটেলস আর একটু বলবো ওয়েবসাইট থেকে। আইকরি কর্তৃপক্ষ থেকে আপডেট মেসেজটা, এই মেসেজটা আপনারা যারা মোবাইল ইউজার আছেন, যারা আইকরিতে অলরেডি কাজ করে যাচ্ছেন, দেখবেন এটা পপ আপ একটা মেসেজ আছে iQuery.com এ ঢুকলে মোবাইল দিয়ে অন্তত এইটা প্রথমে মেসেজ আসবে। তাদের এখানে কিন্তু লেখা আছে, আগে ছিল 500 টাকা আয় হয়ে উত্তোলন, এখন ওখানে লেখা আছে 300 টাকা হয়ে উত্তোলন। অনেকেই 50 টাকার জন্য আটকে আছেন, আমাদের কাছে অভিযোগ করেন। অনেকেই বলতেছেন যে আমাদের 350 টাকা আছে, কবে 150 টাকা হবে। সে কিন্তু তার রেজিস্ট্রেশন টাকা আগে তুলে ফেলছে, এখন এটা অতিরিক্ত টাকা যেগুলো আছে। তো এই তোলার জন্য আমরা তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম 200 টাকা পর্যন্ত একটু কমলে আমাদের অনেক সদস্য আপনাদের কাছ থেকে কিছু পেমেন্ট পায়। তারা এটাকে 300 পর্যন্ত রাজি হয়ে অলরেডি তারা এটা অ্যাকসেপ্ট করেছে। আপনারা যাদের এরকম 300-র উপরে আছে জমা, তারা আপনারা উইথড্র যদি দেন, আজকে রাত্রে দেন, কালকেই দেন, বৃহস্পতিবার তোরাও আপনাদের টাকা দিয়ে দেয় সাধারণত, তো আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তাহলে আমাদের একটা অন্তত এই এতটুকু তাদের মিটিং এর ফলটা রেখেছে, এবং তারা কিন্তু এখানে সুন্দর করে কিছু কথাও রেখে দিয়েছে যে 300 টাকা জমা হবে পূর্বের ন্যায় প্রতি বৃহস্পতিবার উত্তোলনের সুযোগটি চালু করা হলো। পাশাপাশি যে সকল সদস্য আয়কর হতে কাজ নিয়মিত পাচ্ছেন না, তাদেরকে আমাদের সাথে ধৈর্য ধরে থাকার অনুরোধ করছি। আমরা আমাদের জায়গা হতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি বেশি থেকে বেশি লোকাল বায়ারকে আমাদের প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য। ধন্যবাদ তারা, তারা আয়করি কর্তৃপক্ষ, তারা তো চেষ্টা করছে। এটা তারা মিটিংয়েও তাদের যারা অথরিটি আমাদের সাথে লাইভ করেছে, আপনারা অনেকেই ছিলেন 200-র উপরে সেদিন, তারা শুনেছেন এগুলো। একটা মার্কেট প্লেস চালানো, ম্যান পাওয়ার চালানো, অনেক টাকা পয়সা রিসোর্স লাগে। কাজটা কারা দেবে? বায়ার লাগবে, বায়ার এখানে আগে ইনভেস্ট করতে হয়, বায়ার তারপরে সেই কাজগুলো আপনাদেরকে দেয়। তো সবগুলো করতে তো অনেকগুলো রিসোর্স, ম্যান পাওয়ার, সময় সাপেক্ষ। তারা তারপর এটাকে চালু রেখেছে, কন্টিনিউসলি দিয়ে যাচ্ছে। তা আপনারা যারা আছেন, আমি অনুরোধ থাকবে এটা স্কিপ করবেন না। যখন এটা আবার পুরোদমে 6 মাস পরে শুরু হোক আর বছর পরে শুরু হোক, আপনার এখানে একটা অ্যাকাউন্ট থাকা তার কোনো দোষের কিছু না। যখন শুরু হবে ফুল ফিগারে, তখন আপনাকে তো আপনি বের হয়ে চলে আসবেন, বা ক্ষতিটা আপনারই হবে, যেহেতু আপনি একসময় টাকা দিয়েছিলেন, কিছু কাজ করেছিলেন, কিছু টাকা উঠিয়ে ফেলেছেন। অ্যাকাউন্টটা অবশ্যই অ্যাক্টিভ রাখবেন। আর ওদের সাপোর্ট আছে, আপনারা সাপোর্টে অনেকেই অভিযোগ করেন সাপোর্ট পায় না। সাপোর্ট হোক, ওদের সাইটে গিয়ে নিচের দিকে দেখবেন হোয়াটসঅ্যাপের মতো চিহ্ন দেওয়া আছে, ওখানে লাইভ সাপোর্ট তারা দেয় 9টা থেকে 6টা। আপনি যদি 6:30টায় যে চ্যাট করেন তাহলে হবে না। আবার নামাজের সময় যদি করেন, তারা সাপোর্ট করে না। 9টা 6টা অফিস টাইমগুলো মেনটেন করে একটু ধৈর্য ধরে থাকেন। হয়তো একটু সাপোর্ট পেতে 2 থেকে 10-20 মিনিট দেরি লাগে, আপনি ওদের কাছে সাপোর্টটা নিয়ে ডিরেক্ট জিনিসটা জেনে থাকবেন। তো এটা হলো আয়কর বিষয়ে আমাদের দায়িত্ব ছিল, এটা আরেকবার আপডেটটা জানিয়ে দিলাম। দেখো, আইকরি চ্যাপ্টার কোর্স। চলুন এবার ঘর কন্যা নিয়ে একটু কাজ করি। প্রথমে ঘর কন্যাটা কি, আমরা কি করতে চাই, কেন এই উদ্যোগটা নেওয়া হয়েছে। ঘর কন্যাটা মূলত এই নামকরণের ব্যাপারটা আমরা বলি। আমরা পর্দার মধ্যে থেকে, এটা গত 1 বছর আপনাদেরকে নিয়ে কাজ করেছি। তো এইটার আসলে পর্দার মধ্যে থেকে, এটার তো একটা নাম দরকার।
এটাকে শর্ট ফর্ম করতে গিয়ে আমাদের এটা যারা স্যারেরা আছেন, আমিও সাথে ছিলাম, যে এই নামটা আমরা চুজ করতে পারি কিনা, এবং এই নামটা আপনাদের কাছে জিজ্ঞাসা করি এই নামটা কি মোটামুটি ঠিক আছে কিনা। এটা আপনারা একটু কমেন্টস করেন তো, এই নামকরণে কোনো সার্থকতা আছে কিনা, বা এটা কি খুব বাজে হয়েছে নামকরণ করাটা। যদি এমন হয় যে আপনারা এটা পছন্দই করেন না, নাম চেঞ্জ করা যাবে, ঘর কন্যা নামটা ঠিক আছে কিনা একটু দেখি। যদি ঠিক থাকে তাহলে রাইট রাখেন, আর যদি ঠিক না থাকে রং রাখেন, কোনো একটা কিছু রাখেন। যে এই ঘর কন্যা মানে আমরা শুধুমাত্র এখানে ফিমেলদেরকে নিয়ে, যারা পর্দা মেনটেন বা ঘরে থেকে কাজ করার, বাইরে চাকরি করা যাদের পক্ষে সম্ভব না, বাইরে কাজ করাও যাদের পক্ষে পসিবল না, ফ্যামিলি থেকে চায় না, অন্তত বাসায় থেকে মোবাইল দিয়ে হলেও অন্তত নেটের কানেকশন থাকলে অল্প পরিমাণে হোক, যাতে নিজে থেকে কিছু করা যায়, নিজের হাত খরচ টাকা হয়, যেটাই হোক। আমি আহামরি এটা গাল গল্প দিচ্ছি না, কারণ আমরা কি শিখবো না শিখবো আপনারা আগামীকাল থেকে তো দীর্ঘ 4টা 5টা সেশন পাবেন এগুলো নিয়ে ডিটেলস, কি কিভাবে কতটুকু আয় করার সুযোগ এখানে আছে। কিন্তু নামকরণটা ঠিক আছে কিনা একটু আমি দেখতে চাই। আপনারা রাইট রাইট রাইট, খুব ভালো হয়েছে, ভালো হয়েছে। আমার কথা কি আস্তে শোনা যাচ্ছে? অনেকে বলতেছেন আমার সাউন্ড আস্তে শোনা যাচ্ছে এরকম। আহ অ্যাবসলিউটলি রাইট। আলহামদুলিল্লাহ, জি ভালো হয়েছে, ঠিক আছে, জাযাকাল্লাহ খায়রান। আমরা আপনাদের নামের ব্যাপারে পজিটিভলি পেয়েছি। তো এটা হলো আমাদের নাম, এবং আমাদের ওয়েবসাইটটা অনেকে দেখেছেন মনে হয়, এটা হলো আমাদের ওয়েবসাইটটা। আমি একটু জাস্ট রিফ্রেশ করি। এখানে এআই জেনারেটেড কিছু ইমেজ দেয়া আছে, ওয়েবসাইটের কাজ আপডেট অবস্থায় চলমান আছে। কোন কোন ইমেজের ব্যাপারে আপনাদের হয়তো কমেন্টস থাকতে পারে, আরেকটু পর্দা মেনটেন করে কোনো ইমেজ পাওয়া যেত কিনা, বা আরো একটু হিজাবটাকে পরিহিত অবস্থায় কোনো কন্টেন্ট দেওয়া যেত কিনা, এগুলো সবই হয়ে যাবে আস্তে আস্তে। এটা যা শুরু হয়েছে এবং এটা চলমান অবস্থায় আছে। এগুলো আপনাদের বিভিন্ন মতামত সাজেশন এটাকে পর্যায়ক্রমে মানে ডেভেলপমেন্ট অব্যাহত থাকবে, এটা নিয়ে কোনো অসুবিধা নেই। আমরা চাই আপনাদের পুরোপুরি সমর্থন নিয়ে আপনাদের সহযোগিতা এটাকে কন্টিনিউসলি করা। এটা হলো আমাদের ওয়েবসাইট। আমি এই সাইটের লিঙ্কটা আপনাদের একটু কমেন্টসে দিয়ে দিই, আপনারা একটু ভিজিট করে চাইলে এখন না হোক পরে দেখতে পারেন। এখানে অনেকগুলো কন্টেন্ট আছে, সেগুলোও চেঞ্জ হবে আগামীকাল পরশুর মধ্যে, এগুলো ইন ডিটেলস অনেক কিছু চেঞ্জ হবে। তা আমি শুধু এক নজরে বোঝাচ্ছি, ঘর কোনাটা মূলত আপনাদেরকে ঘরে রেখেই কাজ করার ব্যবস্থাটা করা, সহজ কাজের ব্যবস্থাটা করা, খুব জটিল কোনো প্রক্রিয়া না, আপনাদেরকে 6 মাস ট্রেনিং দিতে হবে। আচ্ছা, আর সাইট দেখা যাচ্ছে না একটু, স্যার দেখা যাচ্ছে না, একটু দাঁড়ান, আমি একটু শেয়ার ব্যাপারটা মনে হয় এখন একটু দেখেন তো দেখা যাচ্ছে কিনা, একটু কমেন্টস করেন তো। জি স্যার, দেখা যাচ্ছে। এখন দেখা যায়? জি স্যার। আচ্ছা, আপনারা বিশেষ করে যারা সুজন স্যার এবং শাকির স্যার আছেন একটু আমাকে জানাবেন সাউন্ড করে, হ্যাঁ? আমি অনেক সময় তো শেয়ারিং অপশনে দেখা যায় যে কোনটা থেকে কোনটা হচ্ছে না হচ্ছে, আমি ঠিক বুঝতে পারি না, একটু অ্যাক্টিভে থাকবেন। এই জি স্যার। সাইট, জি স্যার। আচ্ছা এই সাইটে যে ইমেজগুলো আছে, ধরেন এই ইমেজটা নিয়ে আপত্তি থাকতে পারে অনেকের, এগুলো নিয়ে আপত্তি থাকতে পারে অনেকের। আমরা জানি যে এআই এর যুগে এগুলো এআই দিয়ে জেনারেট করা যায়, এটা কিন্তু রিয়েল কোনো মানুষ না, তবু যেহেতু হুবহু মানুষের মতো এআই তৈরি করে দেয়, আমরা এগুলো নিয়েও আপনাদের মতামতের ভিত্তিতে আমরা কিছু চেঞ্জ নিয়ে আসব। এই যে এই রেখাগুলো আছে, এই রেখাগুলোর মধ্যে কিছু কিছু শব্দগত জিনিস চেঞ্জ হবে, এগুলো আস্তে আস্তে আপডেট হবে এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ। আমাদের মোটামুটি যে জিনিসগুলো থেকে আমরা রেভিনিউ জেনারেট করব সেগুলো এখানে দেখেন স্ক্রল হচ্ছে। কুরিয়ার আমাদের নিজস্ব বিজনেস, ল্যাপটপ আছে, অনেক মানুষ জানেন এগুলো আমরা অলরেডি ব্যবসা করছি। ল্যাপটপ আছে, বিডি কোডাডার নতুন, আপনারা হয়তো চেনেন না, এডু পরিবার, অনেকেই জেনে গিয়েছেন এডু পরিবার কিনে কাজ করছে, বই আছে সবাই জানেন। তারপরে এখানে আরো কিছু জিনিস নিচের দিকে আছে, আমি একটু যদি বড় করে দেখাই স্লাইডটা, আবার স্লাইডে আসতে গিয়ে দেখি স্লাইডটা আবার দেখা যায় কিনা, এটা একটা কনফিউজ। স্লাইডকে দেখা যাচ্ছে স্যাররা, শাকির স্যার আর ইয়ে স্যার? জি স্যার, স্লাইড দেখা যাচ্ছে। একটু একটা আপনারা কমেন্টস করবেন। এখানে দেখেন আমরা 9টা মাধ্যমে, ল্যাপটপ, বিডিকোডা, এডু পরিবার, বই আছে, কুরিয়ার আছে, কাজ আছে, কাজ আছে অনেকেই শুনেছেন, কিন্তু এটা ঘরকন্নার মাধ্যম দিয়ে কাজ করতে হবে, আদারওয়াইজ কাজ সাথে কাজ করার কোনো সুযোগ নেই। আগে এসএম এর সুযোগ সুযোগ পাইতো, এসএম এ যেহেতু সব তাদের সাথে আমরা রিফান্ড দিয়ে এসএম এটা ক্লোজ করে দিচ্ছি। এখন যত কিছু কাজ হবে ঘরকন্নার মাধ্যম দিয়ে কাজটা হবে। 64 বিডি পণ্য একটা ই কমার্স, এডু হজ এবং ওমরা এবং ইটিডিপি। এডু হজ ওমরা আপনাদের কাছে আসতেছে, যেটা আমরা হজে এবং ওমরাতে যাব ইনশাল্লাহ। আমাদের এই প্রকল্পের অনেক মা বোনেরা যুক্ত হবেন, তাদের ফ্যামিলির মানুষকে নিয়ে আমরা রিয়েল সত্যিকার ভাবে
হক যেভাবে মানুষ প্রতারিত নয়, হজে পাঠানো, ওমরাতে পাঠানো, এই জিনিসগুলো নিয়েও কিন্তু আমরা ব্যবসার মধ্যে ইনক্লুড করছি। কোরবানিদের পর থেকে যাত্রাটা শুরু হবে। আমাদের টিম কোরবানিদের পরে জুলাই মাসে প্রথমবার ওমরার উদ্দেশ্যে যাবে, সেখান থেকে ব্যবসাটা প্রথম শুরু হবে ইনশাল্লাহ। এটাও আপনাদেরকে জানানো হবে। এইসব বিভিন্ন বিজনেসের সাথে আপনাদেরকে কানেক্ট করা হবে। আপনাদের এই কানেকশনের মাধ্যমে বিভিন্নভাবে রেভিনিউ জেনারেট হবে। তা ঘর কন্যার তাহলে আমি এটুকুই বলছি যে আসলে মূলত ঘরে রেখে আপনাদেরকে এমন কিছু কাজের সাথে সংশ্লিষ্ট করা, ট্রেন আপ করা, যেটা আপনাদেরকে ফ্রি অফ কস্টে ট্রেনিংটা দেওয়া, শেখানো যেখানে যা যা দরকার। আগে তো আমরা 2-3 দিন ধরে একটু শেখানো হতো, এই ব্যাপারটা এখন এরকম থাকছে প্রফেশনালি। শুধুমাত্র ঘর কন্যার জন্য 15 জন অফিসিয়ালি ডেডিকেটেড, ফিমেল থাকবে 5 থেকে 7 জন অফিসিয়ালি, অনলাইনে থাকবেন 4 থেকে 5 জন, এবং এইগুলো আপনাদের ভিতর থেকে আমরা বেছে নিব। যে আমরা 3 জন নেই, 5 জনে আগেও যেরকম নিয়েছি, আপনাদেরকে আমরা মান্থলি বেসিসে নিতে পারি। আপনারা জাস্ট ঘরকন্যাকে সাপোর্ট দিয়ে এটাকে আরো অগ্রসর ভূমিকায় নিয়ে যাওয়া। আপনাদের অনলাইন থেকে বেছে নেব। আমাদের অফিসিয়ালি 7 জন, 5 জন অলরেডি মেয়ে ফিমেল আমরা রেখেছি, যেহেতু ফিমেলদের সাথে ফিমেলদের কথাবার্তা বেশি ভালো হবে। অফিস আওয়ারে 9টা থেকে 5টা 6টা পর্যন্ত তারা অফিসিয়ালি সাপোর্ট দিবে, সন্ধ্যার পর থেকে অনলাইন থেকে সাপোর্ট দিবে। আমরা পাশাপাশি তো আছি সাপোর্টের বিষয়গুলো। এই জিনিসটা আমরা এখান থেকে মেনটেন করবো। তাই ঘরকন্না মোটামুটি শেষ। আর আয়করি কর্তৃপক্ষ থেকে আপডেট মেসেজ এটা জানিয়ে দিয়েছি, তারা এখন 300 টাকাতে উইথড্র দিচ্ছে। আপনারা যাদের পেন্ডিং আছে আপনারা সেখান থেকে বৃহস্পতিবার এই টাকাগুলো উঠিয়ে ফেলতে পারেন, এবং ধরে থাকেন অ্যাকাউন্টটা আয়করি বন্ধ হচ্ছে না। তারা আমাদের এতটুকু আমরা ইনশিওর করতে পারি এটা বন্ধ হবে না। এখন তাদের দুর্দর অবস্থা যাচ্ছে, পরে হয়তো এটা আবার গেট ব্যাক করবে, তখন আপনি যদি চলে যান আপনার লস হবে। এটুকু শুধু বলছি। ঘর কন্যা প্রকল্পের শুভ উদ্বোধনের সময় চেয়েছি, এটাও বলে দিচ্ছি আগামীকাল বিকেল 4টায়, 11ই মে বিকেল 4টায় লাইভ প্রোগ্রাম সেশন হবে। আপনাদেরকে সে প্রোগ্রামে দাওয়াত দিচ্ছি, এবং আপনাদের গ্রুপে আমরা জানিয়ে দেবো। আশা করব আপনারা আজকে যারা আছেন আগামীকাল একটু 4টার সময় যাদের সময় হয় একটু সেশনটাতে থাকা, সেখানে অনেকগুলো অ্যানাউন্সমেন্ট থাকবে, ঘোষণা থাকবে, আপনাদের ভালো লাগবে আশা করছি। তাহলে এটা গেল ঘরকন্যা কি করতে চাচ্ছি, আমরা কি করতে এটা বলেই দিয়েছি যে আমরা আপনাদেরকে স্বাভাবিকভাবে সহজভাবে ফ্রি অফ কস্টে ট্রেনিং করিয়ে বিভিন্ন আয়ের সাথে কানেক্টিভিটি তৈরি করা। এখান থেকে আপনার যেটা ভালো মনে হয়, যেটা সহজ মনে হয়, আপনি সেইগুলো ব্যবহার করে আয়টা শুরু করতে পারেন। কেন এই উদ্যোগ? আমরা উদ্যোগটা প্রথমে নিয়েছিলাম গত 2024 সালের জানুয়ারি মাসে থেকেই, ডিসেম্বর মাস থেকে মূলত শুরু। সেখানে 23 সালের ডিসেম্বর মাসে, যেটা নাম ছিল পর্দার মধ্যে থেকে আয়। প্রথমত আমরা আইকরিকে বেছে নিলাম, তারা আমরা বিশ্বাস করেছি যে তারা এটা নিয়ে কন্টিনিউ করবে। শুরু করেছিল খুব বেশ ভালোভাবেই। দেশও চেঞ্জ হলো, কাজও চেঞ্জ হলো। দেশ চেঞ্জের সাথে বুঝতেই পারছেন অনেক কিছু চেঞ্জ হয়েছে। কারণ ওই আইকরিতে অনেক মালিকানা ছিল সরকারপন্থী, তারা এখন নাই, ইনভেস্টর নাই। মূলত তারা একটু হোঁচট খেয়েছে, নতুন মানুষ আবার এসেছে, তারা এটাকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করছে। তাই আমরা সেখান থেকে একটা শিক্ষা নিই যে আমাদের নিজেদের হাতে যদি এমন কিছু থাকে যাতে আমাদের কথা কাজে কোনো গরমিল না হয়, সেটা যেন আমরা কন্টিনিউ করতে পারি। এখানে অনেকেই আছেন আমাদের শেয়ারের সদস্য। আমাদের বই আছে, শেয়ার আছেন, ল্যাপটপ আছে, শেয়ার আছেন, আইটিবিটি এক্সিকিউটিভে আছেন, এফ কমার্সে আছেন, অনেক শেয়ার সদস্য ফিমেলরাই আমাদের এখানে আছেন। তারা এখানে কেউই বলতে পারবে না, লাইভের মধ্যেও বলতে পারবে না যে আমাদের শেয়ার প্রকল্প নিয়ে আমাদের মধ্যে কোনো ছয় নয় হচ্ছে, আমাদের কথা কাজে মিল হচ্ছে না, এমন কোনো একটা সিঙ্গেল ফিমেল এখানে নাই। টাকা দিছে পাচ্ছে না, এরকম কোনো কিছু নাই। কারণ আমাদের নিজেদের জিনিস আমাদের হাতে আছে, আমরা যেটা কমিটমেন্ট করছি সেটাই অব্যাহত রাখছি। যেহেতু আয় করে আমাদের ছিল না, তারপরও তার আবার এমন বাজে জায়গা আপনাদেরকে নিয়ে যায়নি, তারা এখনো আছে, একটু হয়তো অবস্থা খারাপ যাচ্ছে। আপনাদেরকে কখনো আমরা চাইনি যে আপনাদেরকে কোনো স্ক্যামার অথবা ক্ষতির মধ্যে ফেলে দেয়, এটা আমরা কখনো চাইনি। আর এখন এটা থেকে আরো এনশিওরিটি নেওয়ার জন্য আমরা ঘরকন্যাকে নিয়ে আছি যে না, এখন আমরা পরিপূর্ণভাবে যেটা বলবো সেটা যাতে আমরা মেনটেন করতে পারি। এই জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি। চলুন এবার একটু পরের ভিতর যাই, পরের থিমে যাই। এই প্রোগ্রামের মূল থিমটা ইম্পর্টেন্ট। এই থিমটা যদি বোঝেন তাহলে আপনার জন্য কাজ করা সুবিধা হবে। শাকির স্যার আর অ্যাডমিট দেওয়ার ক্ষেত্রে কি সুজন স্যার একটু খেয়াল করতে পারেন না? আচ্ছা, প্রোগ্রামের থিমটা আমাদের এই ঘরকন্নার মূল প্রজেক্টের উৎস কিন্তু আমরা কোরআন থেকে নিয়েছি। এটা একটু মনোযোগ দিয়ে শোনা, এটার উপরে কিন্তু আমাদের ঘরকন্নার প্রোগ্রামের উত্তর অ্যান্সার আপনি পেয়ে যাবেন। প্রথম অর্থ নীল কাভার, যেটা জান ও মাল দ্বারা বিনিয়োগ কোরআন ও হাদিসের আলোকে। জান এবং মাল দ্বারা বিনিয়োগ, এটা কোরআনে আছে কি আছে না আছে সেটা আমি আয়াত সংখ্যা দিয়েছি, আপনারা মিলিয়ে নিয়েন। এবং বারাকা যুক্ত কাজের ধারণা, এই দুইটা জিনিস বুঝতে হবে ঘরকন্নাতে কাজ করতে চাইবে। জান এবং মাল দ্বারা বিনিয়োগ কোরআন ও হাদিসের কি আছে সেটা আমি এখানে লিখেছি। আর বারাকা যুক্ত কাজ, বারাকা যুক্ত কাজের ধারণাটা কি, কনসেপ্টটা কি, এটা আমি একটু বলবো। তো সূরা তওবার এটা আপনারা একটু দেখে নেবেন, 111 নম্বর আয়াত, 9 নম্বর সূরার।
আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয় আল্লাহ মুমিনদের জান ও মাল খরিদ করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এটার তাফসির কারক বিভিন্নভাবে তাফসির করেছেন, সেখান থেকে আমি একটা অংশ নিয়েছি। এই আয়াত থেকে বোঝা যায় যখন আমরা নিজের জান এবং মাল দিয়ে কোনো ভালো কাজে অংশ নিব, অর্থাৎ হালাল উপার্জন, মানুষকে উপকার করা ইত্যাদি, তখন সেটি কেবল দুনিয়ার কাজ না, আখিরাতের বিনিময় হবে ইনশাআল্লাহ। এটা আমার কথা না, আপনারা দুই চারটা তাফসির যদি দেখেন এই জিনিসটাই পাবেন, যে আল্লাহ তাআলা জান্নাত সবচেয়ে দামি একটা নিয়ামত আমাদের জন্য, মুসলিমদের জন্য। সেটা আল্লাহ তাআলা আমাদের জান এবং মাল, আল্লাহর জান উনিরই দেয়া মাল, সেটা খরচ করতে হবে তার রাস্তা, এটা ম্যান্ডেটরি। এটার বিনিময়ে কিন্তু ওইটা রেখে দিয়েছেন, তার মানে রিওয়ার্ড আছে একটার এগেনস্টে গিয়ে। আমরা মানে কোনো কিছুই পাইতে চাই কেন, হয়তো শ্রম করতে হবে, হয়তো বিনিয়োগ করতে হবে, কিছু না কিছু আগে এটার বিনিময়ে জান্নাতটা রাখছেন। ওই কনসেপ্টটা রাখলে পরে কি হয়, প্রত্যেকটা কাজে যে বরকত হয়। এই জন্য বারাকাযুক্ত কাজটা কি সেটা আমি পরে একটু পরের স্লাইড থেকে বোঝাই। বারাকাযুক্ত জিনিসটা কি হবে। বারাকাযুক্ত কাজের ধারণা বলতে বোঝানো হচ্ছে এমন কাজ বা উদ্যোগ বা ব্যবসা যা আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, যেখানে সুন্নাহ মোতাবেক পবিত্রতা, ন্যায় বিচার, হালাল উপার্জন, কল্যাণকর উদ্দেশ্য থাকে, ফলে সেই কাজে অল্প হলেও দীর্ঘমেয়াদে বরকত হয়। কথাটা খেয়াল রাখবেন, অল্প হলেও দীর্ঘমেয়াদে বরকত হয়, মানসিক শান্তি হয়, ধারাবাহিক ইতিবাচক ফলাফল পাওয়া যায়। এই জিনিসগুলো যদি বোঝেন বা বোঝার চেষ্টা করেন তাহলে লাইফটাও ইজি হবে, এইখানে কাজ করতেও ভালো লাগবে, আদারওয়াইজ কাজ করতে ভালো লাগবে না। তাহলে এইভাবে বারাকাজাক্ত কাজের ধারণা, এটার বৈশিষ্ট্য কিছু আছে, যেমন নিয়তটা সহি হওয়া, কাজটা শুধু দুনিয়ায় নয় আখিরাতেও যেন সাফল্য অর্জন হয়, এই ধরনের কাজের সাথে সংশ্লিষ্ট থাকা, হালাল উপার্জনের কনসেপ্ট থাকা, ব্যবসা বা আয় কোনোভাবেই সুদযুক্ত, চিটিং করা বা হারাম পন্থায় যাতে না হয়, এটাও হালাল উপার্জন, এটা আপনাকে এটা বারাকার কাজের মধ্যে, বৈশিষ্ট্যের মধ্যে রাখতে হবে। অন্যর উপকার আসে এমন কাজ করা, যে কাজ আমি করব সেটা নিজের উপকার হয়, সমাজের উপকার হয়, অন্যদের উপকার হয়, এটা হলো এই ধরনের কাজের সাথে সংশ্লিষ্ট থাকা। আখলাক ও আমানতের ভিত্তিতে হয়, প্রতারণা করা, গীবত করা, অতি মুনাফা থেকে মুক্ত থাকা, এটাও বারাকা কাজের যুক্ত একটা বৈশিষ্ট্য। ইসলামী আদর্শে মেনে চলে, সময়, সম্পদ, প্রতিশ্রুতি এবং সবকিছু ইসলামী মূল্যবোধ অনুযায়ী হয়। এই যে একটা উদাহরণ আমি দিয়েছি, একজন ফিমেল ঘরে বসে হালাল ও মানসম্মত খাবার তৈরি করে বিক্রি করে। এই অনেক ফিমেল এরকম আছেন যার জীবিকা নির্বাহীভাবে হচ্ছে, এবং সঠিকভাবে তার হিসাব এবং আমানতের খেয়ালও রাখছেন। এটা একটা বারাকাযুক্ত উপার্জন। আমরা ঘরে বসে আমরা যে জিনিসগুলো নিয়ে ইনকাম করতে যাব, দেখবেন ব্যবসাটা কি, আমরা ওই ব্যবসার মধ্যে কোনো প্রতারণা আমরা আপনাকে শেখাচ্ছি কিনা, ব্যবসার আইটেমগুলো কোনো হারামযুক্ত কিনা, এই যে এই এই প্রোডাক্ট আমি যে বিক্রি করে দিয়ে হেল্প করছি বা আমি আরেকজনকে কেনার জন্য মানে তাকে আমি উদ্বুদ্ধ করতেছি, এটা কি হালাল হচ্ছে না হারাম হচ্ছে, এই জিনিসগুলো যদি খেয়াল রাখেন তাহলে আপনার এই কাজ করা উচিত হবে কি হবে না সেটা নিজেই আইডেন্টিফাই বা নিজেই ডিফাইন করতে পারবেন। তাহলে আমরা এই ঘর কোণাটা রাখছি যে আল্লাহ তাআলা জান যে বিনিয়োগের সেখানে কনসেপ্ট এবং বারাকাযুক্ত কাজ যেন আমাদের সবার মাধ্যম দিয়ে সংগঠিত হয়, এই মূল থিমটাকে ব্যবহার করে ঘর কন্যাকে সাজানো হয়েছে। আচ্ছা, তাহলে আমরা এবার কি করতে পারি, পরেরটাতে যাই। এই যে এখানে আসার পরে এবার অনেকের মনে এবার টাকার কথা আবার চলে আসলো, কিন্তু খুব মজার বিষয় হচ্ছে 1,000 টাকা ফেরত যোগ্য জামানত। এই হলো মানে অংশগ্রহণের শর্ত প্রক্রিয়া, ঘর করাতে আমি কিভাবে যুক্ত হতে পারি। প্রথমে কিন্তু বলছি জান এবং মালের কনসেপ্ট আছে। এই টাকাটা কোনো রেজিস্ট্রেশন ফিজ না, এই টাকা কোনো ইটিডিপি কে দিচ্ছেন না, এই টাকা আমাদেরকেও দিচ্ছেন না, এই টাকাটা আপনার নিজের টাকা নিজের অ্যাকাউন্টে থাকছে, আপনি চাইলে পরে এনি টাইম তুলে নিতে পারতেছেন। সকালে বিনিয়োগ করেছেন, আপনি ফান্ড নিয়ে অ্যাড যুক্ত করেছেন, আপনি 1 ঘন্টা পরে মনে হইল চিটার বাটপার স্ক্যামার, দরকার নেই আমি থাকবো না, আপনি আবার নিজের টাকা আপনি তুলে নিয়ে চলে যাচ্ছেন। এই অপশনটা আপনার কাছেই থাকবে। তাহলে 1,000 টাকা ফেরত যোগ্য জামানত। জামানত কেন ভাই বা বোন? কারণ প্রথমে বলছি জান এবং মাল, যেখানে আপনারা একটু খেয়াল করেন তো, যেখানে আপনার টাকা মানে জড়িত থাকে, যেখানে টাকা আপনি বিনিয়োগ করেন, খরচ করেন, সেটার এক ধরনের মায়া। যেখানে টাকার কোনো সংশ্লিষ্টতা নেই, আমরা আপনাকে কষ্ট করে বিভিন্ন ট্রেনিং দিতে হবে। এক একটা ব্যবসার প্রোডাক্ট এক এক রকম, কিভাবে কথা বলতে হবে, সেটার জন্য কিভাবে প্রোডাক্ট ইমেজ তৈরি করতে হবে, সেই সেই কথাটা মানুষের কাছে কিভাবে বলতে হবে, আপনাদেরকে নিয়ে আমার কত সেশন করতে হবে। যারা এসএমএ তো মোটামুটি ছিলেন 5-7 মাস, তারা অনেকেই জানেন যে কতগুলো সেশন আপনাদেরকে করেছি। আবার আপনার যে টাকা দিয়েছে সেই টাকাও তো ফেরত দিয়ে দেওয়া হচ্ছে। এইখানেও তাই, যে আমরা কোনো রকম বিনিময় আপনাদের কাছে চাচ্ছি না, কারণ আমাদের তো লাভ আছে আপনাদেরকে শিখিয়ে। আপনি যদি আমার প্রোডাক্ট
প্রোডাক্ট বা পণ্য বা সার্ভিস যাই বিক্রি করে দেন না কেন, আপনি যদি 10 টাকা পান আমি কিন্তু আরো বেশি পাবো, কারণ আমার নিজের প্রোডাক্ট আমি বিক্রি করে আপনার মাধ্যম দিয়ে লাভবান হচ্ছি। সেখান থেকে আপনাকে আমি একটা হালাল উপায় ইনকামের ব্যবস্থা করে দিচ্ছি, তা আমারই তো লাভ বেশি। এই লাভটা তো আপনি আমাকে করে দিচ্ছেন, এই জন্য ওইটার জন্য কোনো বিনিময় আমরা নিচ্ছি না। শুধু জামানতটা রাখেন যে 1,000 টাকা আছে, আমার একটু আপনার ওই মনটা পড়ে থাকবে এখানে যে আমার 1,000 টাকা জমা আছে। আপনার ভালো লাগছে না, মনে হচ্ছে যে এদের সাথে কাজ হচ্ছে না, আমি কাজ করতে পারছি না, কোনো কিছু বুঝে আসছে না, আপনার টাকা আপনি আবার যে কোনো সময় আপনার অ্যাকাউন্ট থেকে উঠিয়ে নিতে পারবেন। অ্যাকাউন্টে ঢুকিয়ে বুঝতে পারবেন কিভাবে সাজানো আছে। এটা কোনো ম্যানুয়ালি করা লাগবে না, অটোমেটেড করা আছে সবকিছু। এবং 5 দিনের প্রথম একটা বাস্তব ট্রেনিং আছে যে এই 5 দিনে কি কি ভাবে কোন কোন জায়গায় অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট করার পর সেই কাজগুলো কিভাবে আমি নিব, সেটা আমি কিভাবে ডিজাইন করব, দেন কিভাবে আমি কোথায় শেয়ার করব, কোন উপায়ে শেয়ার করবো যাতে আমার সেলটা সহজে জেনারেট হয়। এই জিনিসগুলো 5 দিনের মধ্যে আপনাদেরকে আবার সেশন করা হবে যারা অংশগ্রহণ করবেন তাদেরকে নিয়ে। এখন আমাদের কি অংশগ্রহণ করবেন না করবেন তাদেরকে নিয়ে তো করে লাভ নেই, যারা অংশগ্রহণ করবেন তাদেরকে নিয়ে অতিরিক্ত 5 দিনের ট্রেনিং দিয়ে কাজ শুরু হবে। এরপরে কাজ কন্টিনিউয়াস এক পাশে চলবে, সময় সময় যে ট্রেনিংটা দরকার সেই ট্রেনিংটাও কন্টিনিউয়াসলি অব্যাহত চলতে থাকবে। এটা হলো 5 দিনের বাস্তব ট্রেনিং। রিফান্ড নীতিমালা, রিফান্ড হলো আপনি যে জমা টাকা 1,000 টাকা, আপনি এনি টাইম আপনি জাস্ট ওই টাকাটা উইথড্র দিবেন, ওই টাকা উইথড্র দেওয়ার পরে 3 থেকে 6 ঘন্টা বা 3 থেকে 5 ঘন্টার মধ্যে আপনার বিকাশ নগদ যেখানে যেভাবে রিফান্ড দিবেন সেভাবে উঠে চলে যাবে। এই পোর্শনে গিয়ে আমি এখন একটু অ্যাকাউন্টের মধ্যে ঢুকলে আপনারা বুঝতে পারবেন। এটা হলো ঘরকন্নার অ্যাকাউন্ট। আমি একটু লগ ইন করি তাহলে বুঝতে সুবিধা হবে। আমার আবার কি স্ক্রিনটা দেখা যাচ্ছে, ঘরকন্নার সাইটটা দেখা যায়? শাকির স্যার বা সুজন স্যার, সুজন স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা আপনারা কি শুনতে পাচ্ছেন? আমার দেখা যায়। আচ্ছা ভাই আপনি স্ক্রিন, আচ্ছা আমাদের সাকিব আর সুজন কি কেউ নেই আমার লাইভের মধ্যে? মঞ্জুর স্যার আছেন, আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা আমার দর্শকগুলো কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, সাইট দেখা যাচ্ছে। আচ্ছা আমি বলছি কথা বলতে, দুঃখ লাগে তোমরা কেন মেসেজ করো সাকিব আর সুজন? তোমাদেরকে মাইক নাই সাথে, অন এয়ারে আসতে পারো না? প্রথমে আমি একটু লগ ইন করি, লগ ইন করার পরে আমি একটা দেখি ভিতরে কি অবস্থায় আছে, আমি জাস্ট একটু দেখাই। এটা ডাইনামিক করা যাতে আপনারা একেবারে নিজেদের থেকে নিরাপদ থাকেন, যে আমি কাকে টাকা দিচ্ছি না দিচ্ছি এই জিনিসটা যাতে কনফিউশন না হয়। কতটা সিস্টেমেটিক করা। ড্যাশবোর্ডটা দেখা যায়, আমার এই ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন? আচ্ছা ড্যাশবোর্ডটাও দেখা যায়, ওকে। আমি একটু আমাদের দুইজনকে একটু কোহোস্ট করে দেই। কোহোস্ট একবার প্রথমে শুরুতেই করে দিলাম, তারপরে কেন নাই আমি বুঝতে পারিনি। কোহোস্ট শাকিরকে কোহোস্ট করা আছে, মেক কোহোস্ট, ইয়েস। আর সুজন স্যার আপনাকেও কোহোস্ট করা আছে। এখন দেখেন তো দুইজন কোহোস্ট হয়েছেন কিনা, সুজন আর শাকির স্যার। এখনো জি যেতে স্যার, হয়েছে। এটা আপনার একটু, আচ্ছা যাই হোক, এখন ড্যাশবোর্ড দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। আচ্ছা এটা আমি আপনাদের উপর জবাবের উপর আমি ডিপেন্ড করব। সদস্য তো অনেক কমেন্টস করে হয়তো চোখে পড়বে না। তাহলে দেখেন এখানে ফাতেমা খাতুন নামে একজন অ্যাকাউন্ট হোল্ডার আছেন। এটা আপনাদের মধ্যে কেউই না, জাস্ট এটা ডেমো একটা নাম দিয়ে করা আছে। আমার এই ব্যালেন্সে 1,000 টাকা আছে। এই টাকাটা যখন আমি উঠাবো, যে টাকাটা আমার জমা দেওয়া টাকা, জমাটা কিন্তু আপনারা কোনো ফর্ম পূরণ করে আমাদের বিকাশ নাম্বারে পাঠাবেন না। আপনি যখন একটা অ্যাকাউন্ট নতুন করার পর আমি দেখাবো এটা কিভাবে কি করতে হয়। এটা আমি জাস্ট দেখাচ্ছি যে অ্যাকাউন্ট করার পরে কি কি জিনিস আপনি দেখতে পাবেন। প্রথমত দেখেন ড্যাশবোর্ড আছে, এখানে আপনার নাম সহ এই যে আপনার 1,000 টাকা সবুজ টিক চিহ্ন দেওয়া আছে, ভেরিফাইড আপনার অ্যাকাউন্টটা 1,000 টাকা আপনার জমা আছে। আপনার মনটা যেন এখানে পড়ে যে আমি কাজ করব, শিখবো, তারপর এখান থেকে এই টাকাটা আমি নিব। আর আপনি যদি কোন জানেন এই টাকা আমি উঠাবো, এই টাকা আমি রাখবো না, আমার কাজ দ্বারা হচ্ছে না, আমি বুঝি না, আমার এক্সিস নাই, আপনি তখন এই যে দেখেন ডিপোজিট ফান্ড উইথড্র রিকোয়েস্ট, আপনি ডিপোজিট যে টাকাটা জমা করেছিলেন ডিপোজিটে যাবেন, আপনি বিকাশ, আপনার নগদ, আপনার রকেট, যেখানে আপনি তিনোটাতে এক্সিস দেওয়া আছে, আপনার বিকাশে যখন তুলবেন আপনার যে পেমেন্ট নাম্বার আছে সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। সাপোজ আমি নামটা দিচ্ছি 01, আমি আমার নাম্বারটা দিচ্ছি। আমি এই টাকাটা উঠিয়ে নেবো এখন, সাপোজ কত টাকা, 1,000 টাকা কিন্তু অটোমেটিক এখানে শো করবে কারণ 1,000 টাকা এখানে আছে। তারপর যদি কোনো নোট থাকে যে আমি আমার
নেট ইন্টারনেটের কারণে কাজ করতে চাচ্ছি না, অপশনাল, আপনি কিছু লেখারও দরকার নাই। জাস্ট এই নাম্বারটা দিয়ে আপনি যখন উইথড্র অ্যামাউন্টটা দিয়ে যখন আপনি সাবমিট রিকোয়েস্ট করবেন এবং আপনাকে বলবে যে আপনাকে সত্যি আর কাজ করতে আগ্রহী নয়, তখন বলবেন হ্যাঁ আমি কনফার্ম কাজ করব না, আমি ঘর কন্যাতে কনফার্ম করে দিবেন। দেখেন এবার একটা রিকোয়েস্ট আমাদের কাছে কি আসছে, চলে আসছে, আপনার অ্যাকাউন্ট এখনো শো করছে কারণ এটা উইথড্র রিকোয়েস্ট সাবমিটেড সাকসেসফুলি। এখন এটা আমাদের কাছে দেখেন পেন্ডিং উইথড্র অবস্থায় আছে। তারপরে আপনার অ্যাকাউন্টে 3 থেকে 5 ঘন্টার মধ্যে যখন টাকা আপনার বিকাশে চলে যাচ্ছে, তখন আপনি কি হইতেছে, তখন এখানে মাইনাস শো করবে। তখন আপনি এই যে নিচে ল্যাপটপ আছে, এডু পরিবার, কাজ আছে, আইটিবিডি, এরপরে হজ ওমরা যোগ হবে, আরো যে প্রজেক্টগুলো আপকামিং আছে, বিডি কোডা, কুরিয়ার, এই জিনিসগুলো প্রত্যেকটা কাজের যে ওয়েবসাইটগুলো আছে সেগুলো আস্তে আস্তে শো করা শুরু করবে কোন সাইট থেকে কত টাকা রেভিনিউ জেনারেট করবেন। আপনি ধরেন আমি একটু ইয়েতে যাই, বই আছেতে যাই, আমি একটু একটু করে সাইট দেখাই। বই আছে, এটা আমাদের এখানে বই মানুষ কিনতেও পারে, ভাড়াও দিতে পারে, এটা তো অনেকেই জানেন। তো এই সাইটে গিয়ে যদি আমরা নিচের দিকে আসি, তাই এখানে কি দেখতে পাচ্ছি যে জয়েন অ্যাজ অ্যান অ্যাফিলিয়েট। যখন অ্যাফিলিয়েটে যাব তখন বই বিক্রি করে আয় শুরু করুন, তাই তো? আপনি এখন শুরু করুন যখন ক্লিক করবেন তখন দেখেন আপনার নাম, ফোন নাম্বার, ইমেল, অ্যাফিলিয়েট আইডি। এই অ্যাফিলিয়েট আইডিটা কোথায় পাবেন? এই যে দেখেন ইওর অ্যাফিলিয়েট আইডি, এই ঘর কন্যাতে অ্যাকাউন্ট করার পরে এই আইডিটা আপনি পাবেন। এই আইডিটা যদি এখানে না দেন, ঘর বই আছে তার অ্যাকাউন্ট ওপেন হচ্ছে না। তাই বই আছে গেল, আপনি কাজ আছে থেকে আপওয়ার্ক, ফাইবারের মতো কিছু কিছু ছোট ছোট কাজ করবেন। এখানে 20 টাকার, 10 টাকার, 50 টাকার, 100 টাকার, 1000 টাকার, বিভিন্ন কাজের ভ্যালু অনুসারে বিভিন্ন অ্যানিমেশন, মার্কেটিং, ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেসের আমাদের যখন যেটা লাগে, বা আস্তে আস্তে আমরাও বাইরে খোঁজার চেষ্টা করব, যেহেতু এখানে বাইরে থেকে নিয়ে আসতে পারি না, হলে আমাদের যতক্ষণ পর্যন্ত কাজ আমরা আগে অন্যদেরকে করাইতাম, সে কাজ এখন আমরা এখান থেকে আপনাদেরকে দিয়ে করাবো। এখানে যদি সাইন আপ করতে যান, তখনও দেখেন সাইন আপে আপনার নাম লাগবে, ইমেল লাগবে, ঘর কন্যা অ্যাফিলিয়েট আইডি লাগবে। তার মানে আপনি ওই এক অ্যাফিলিয়েট আইডি দিয়ে আপনি এখানে কাজ আছে তো করতে পারবেন। এবং এখানে ধরেন কাজ আছে থেকে আপনি 100 টাকা করেছেন, বই আছে থেকে আপনার 20 টাকা জমা আছে বা 50 টাকা জমা আছে। আবার যদি আমি ল্যাপটপ আছে যাই, এই বিজনেসের কাছে যাই, তাহলে ল্যাপটপ আসের মধ্যে যদি আমি নিচের দিকে আসি, প্রত্যেকটা সাইটে যদি অ্যাফিলিয়েট আছে, জয়েন অ্যাজ অ্যান অ্যাফিলিয়েট, আপনি রেজিস্টার করবেন। রেজিস্টার যখন করবেন, নাম দিবেন, ইমেল দিবেন, পাসওয়ার্ড ঘরকন্না রেফারেল আইডি, তাহলে আবার এই ঘরকন্না রেফারেল আইডি এখান দিয়ে আপনাকে অ্যাকাউন্ট খুলতে হবে। এটা ছাড়া এখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে না। এরপর আমাদের কি আছে, আইটিবিডি, ইভেন যখন আপনি ওয়েবসাইট তৈরি করবেন, যারা ওয়েবসাইট তৈরি করতে চায় বা আরো সফটওয়্যার বানাইতে চায়, এরকম তো আরো অনেক কাজ থাকবে, সেখানে আমাদের আমাদের ওয়েবসাইটে আসবেন। এই ইব্রাহিম টেক বিডিতে আসার পরে দেখেন অ্যাফিলিয়েট জয়েন, এখানে আসার পরে আপনি যখন এখানে স্টার্ট আর্নিং নাও দিবেন, এগুলো আমরা সব আপনাদেরকে শিখিয়ে দেবো কিভাবে কি। ফুল নেম, ঘরকন্না রেফারেল আইডি, আমাদের যতগুলো বিজনেস এখানে আসবে ততগুলোতেই কিন্তু আপনার এই আইডিটা আপনাকে ইউজ করে করে কাজ করতে হচ্ছে। এবং প্রত্যেকটা জায়গায় ওখানে প্রত্যেকটা সাইডে যদি আলাদা আলাদা ইনকাম হয়, সমস্ত আর্নিং এখানে এসে জমা হবে কোথায়, এই ওয়ালেট অ্যাফিলিয়েট আর্নিং উইথ দ্য রিকোয়েস্ট। আর এখানে ড্যাশবোর্ডে যদি যাই, তাহলে দেখেন ওয়ালেট ব্যালেন্স। ওয়ালেট ব্যালেন্স মানে আপনি যত টাকা কমিশন পেয়েছেন, ছোট ছোট কাজের বিনিময়ে আয় করেছেন, সেখানে এসে জমা থাকবে এইখানে। আর এই 1000 টাকা ফিক্স থাকবে আপনার, এই 1000 টাকা আপনার ডিপোজিট অনুসারে থাকবে। যখন টোটালি আপনি যে আমার এই টাকা, তো এখানে 500 টাকা ইনকাম করেছেন, আপনি চাচ্ছেন আমি আর কন্টিনিউ করবো না, ভালো লাগে না, এখানের 500 টাকা সহ এখানে 1000টা, মোট 1500 টাকা আপনি অ্যাফিলিয়েট আর্নিং এর জন্য, অ্যাফিলিয়েট আর্নিং এর টাকাটা যত হয় সেটা বিকাশে বা রকেট, নগদ রকেট উঠিয়ে নেবেন। আবার ডিপোজিট যেটা আছে, ডিপোজিটটা আলাদা ভাবে, ডিপোজিটটা আলাদা করে আমরা রেখে দিয়েছি আপনাদের জন্য। তো ডিপোজিটটা যখন তুলতে মনে হচ্ছে তুলে নিয়েন, অ্যাফিলিয়েটের আর্নিং যখন মনে হয় তখন তুলে নিয়েন। ডিপোজিট যখন আপনি তুলে ফেলবেন, তার মানে অ্যাকাউন্ট অটোমেটিক্যালি অন্যান্য যত জায়গায় অ্যাকাউন্ট আছে তত ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। কারণ এইটা আপনি জমা রাখার সাপেক্ষেই প্রত্যেকটা অপশনগুলো কাজ করবে। যখনই আপনি আপনার অ্যাফিলিয়েটও নিয়েছেন, আর এটা যখন ডিপোজিট নিয়েছেন, ডিপোজিট তুলে নেওয়া মানে আপনি আর আমাদের সাথে কন্টিনিউ করার আগ্রহ প্রকাশ করছেন না, ধরে নেওয়া হবে, অটোমেটিক্যালি এভাবে করা আছে। আপনি তখন সমস্ত অ্যাকাউন্টগুলো অ্যাক্টিভ হবে। তবে কেউ যদি ডিপোজিট তুলতে চান, অবশ্যই অ্যাফিলিয়েটের যে ইনকাম নিজেটা করেছেন সেটা আগে আপনি উঠিয়ে নেবেন, দেন তারপর আপনি ডিপোজিটটা উঠিয়ে নেবেন, তাহলে সবকিছু হবে। আমি এটা লগ আউট করি। এই ফান্ডটা কিভাবে করবেন, কার কাছে টাকা দিবেন, আমি যদি একে সাইন আপ করি, দেখেন এখানে আমি একটা নাম দিচ্ছি, আমি জাস্ট দিচ্ছি রওনক জাহান, একটা ডেমো নাম দিচ্ছি, আমি একটা ইমেল দিচ্ছি। আহ, দেখছি যে কি দিতে পারি, জাস্ট রৌনক জাহান @gmail.com। আমি আপনাকে দেখাচ্ছি ভিতরে ঢুকে জিনিসটা কি হয়। একটা নাম্বার দিচ্ছি, 0194187895 আচ্ছা, এখানে একটা আপনার এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট ম্যান্ডেটরি লাগবে। এটা আমি জাস্ট আপাতত একটা ইমেজ দিচ্ছি, জাস্ট টেস্ট পারপাসে। আপনার হয় এনআইডি অথবা বার্থ সার্টিফিকেট দিতে হবে।
পাসওয়ার্ড আপনি দিচ্ছেন আপনার মতো, আপনি দিয়ে নিন। আমি যেহেতু অ্যাকাউন্ট করে দেখাচ্ছি এমনিতেই যে ভিতরে কিভাবে আপনি ফান্ডটা ডাইনামিক, এখানে আই এম যে রোবট, এখানে যাতে কেউ স্ক্যাম করতে না পারে এই জন্য আই এম নট রোবট দিবেন। এখানে হয়তো এইটা একটু কষ্ট করতে হবে, মোটর সাইকেল জাস্ট কয়টা টিক দিয়ে দিয়েন, এটা আপনার জন্য সহজ হবে, যাতে কোনো স্ক্যামার বা হ্যাকার এখানে ঝামেলা করতে না পারে। অথবা এটা আমরা একটু সহজ করে দিব, অনেকে হয়তো এটা করতে গিয়ে অনেকে বিরক্ত বোধ করতে পারেন, এক দুইবার করলে এটা হয়ে যাবে। এবার রেজিস্টার নাও দিবেন। তো রেজিস্টার করে পাসওয়ার্ড আমার হয়তো মেলেনি, দুইটা পাসওয়ার্ড দুই রকম হয়েছে, আমি আবার ঠিক করে দিই। আমি আবার এনআইডিটা দিয়ে দিই, জাস্ট আমি ডেমো হিসাবে দিচ্ছি। কোনো সময় দেখেন কোনো কিছু চাচ্ছে না, সরাসরি হয়ে গেল। দেখেন এবার আপনি কি হবে, আপনার ইমেলে একটা ওটিপি যাবে। আর দুঃখের বিষয় আমি তো ইমেলটা ভুল একটা আন্দাজে দিয়েছি। তাহলে ভুল যদি ইমেলটা দেই, ওই ইমেলে যে ওটিপি যাবে এই ওটিপি আপনি খুঁজেই পাবেন না। মানে ভুল করে যদি কেউ স্ক্যাম করতে চায়, XYZ দিয়ে একটা টেস্ট করতে চায় যে ঘর কোণে আমি একটু দেখে তো একটু ট্রাই করে দেখে, হবে না, কিন্তু রিয়েল ইমেল দিয়ে আপনাকে করতে হবে। তাহলে আমি একটা রিয়েল ইমেল দিয়ে আপনাদেরকে একটু দেখাই, যাতে আমি আবার এক্সিসটা করতে পারি। আমাদের হাওয়া রিজেকের খোঁজে ইমেলটা দেখি, আমি এটা দিয়ে একটু অ্যাকাউন্ট করি একটা, না হয় ভিতরে কি করা আছে, কিভাবে ফান্ড অ্যাড হচ্ছে, কিভাবে আপনি যুক্ত হচ্ছেন, সেই জিনিসগুলো ক্লিয়ার বোঝা যাবে। তাহলে আমি এখান থেকে এই রিয়েল একটা আইডি নিচ্ছি, এটা দিয়ে আমি একটু এখানে একটা অ্যাকাউন্ট করি এডু ভরকন্যাতে, সাইন আপ করি, জাস্ট এটা অ্যাকাউন্ট করা শেখা হয়ে গেল। আমি আবার এখন অন্য নাম দিচ্ছি, সাপোজ সাবিনা ইয়াসমিন। আমি এবার ওই ইমেলটা সঠিকটাই দিলাম, ইমেল সঠিক ভুল দিলে আবার ঝামেলা হয়। এটার নাম্বার দিলাম, একটা আমি ছবি দিচ্ছি এখান থেকে, জাস্ট পাসওয়ার্ডটা দিচ্ছি। আচ্ছা, আই এম নট রোবট দিচ্ছি, একবারই হয়ে গেল, কোনো আর দ্বিতীয়বার চাইনি। এখন দেখেন আমার ইমেইলে ওটিপি গিয়েছে, তাই না? এখন ওটিপিটা আমি অবশ্যই আমার ইমেল চেক করব। এই যে ঘর কন্যা থেকে ওটিপি আছে, ইওর ভেরিফিকেশন কোড। তাহলে আপনার এখানে এই কোডটা কপি করতে হবে। কোডটা কপি করে আমি যদি এখানে দিয়ে দিই, এরপর যদি এটাকে ভেরিফাই করি, দেন আমার অ্যাকাউন্টটা অলরেডি সাকসেসফুল হয়ে গিয়েছে। এখন আমি আবার আমার ইমেলটা দিয়ে লগ ইন করি, এই ইমেল দিলাম আর আমি পাসওয়ার্ড দিচ্ছি যেটা আমি দিয়েছি খোলার সময়। এবার আমি সাইন ইন করি। আমি পাসওয়ার্ড অ্যাডমিন অ্যাপ্রুভাল রয়েছে, অ্যাডমিন যেহেতু অ্যাপ্রুভাল করি। আচ্ছা, আমি এটা অ্যাডমিনের যেহেতু আমার কাছে এক্সিস আছে, আমি সেটা দেওয়ার চেষ্টা করছি। আপনাদের আমি এখানেও দেখাই, একটু ওয়েবে অ্যাডমিন অলরেডি আছেন, আমাকে একটু এক্সিসটা অ্যাপ্রুভ করে দেবে আশা করি। ঢোকার পরে দেখেন অ্যাকাউন্টের ভিতরে যে জিনিসটা করতে হবে সেটা একটু দেখলে আরো একটু ক্লিয়ার হয়ে যাবেন, যে ঘর কোনোটা কিভাবে কাজ করছে, কাকে মেনুয়ালি দিচ্ছেন, কি পেমেন্ট করতেছেন, কারো কিছু দরকার নেই, আপনি নিজেরটা নিজের কন্ট্রোলে আছে। আমি একটু দেখি, যেহেতু ওয়েট করি একটু আপনাদের অ্যাপ্রুভালের জন্য। অ্যাডমিন স্যার যে আছেন, আমাকে একটু যদি অ্যাপ্রুভাল করে দেন তাহলে ভালো হয়। হুম, যে আমি শুনতে পাচ্ছি স্যার, একটু আমাকে অ্যাপ্রুভাল করে দিলে ভালো হয়। কি নামে আছে আমার এখানে? সাবিনা ইয়াসমিন নামে সম্ভবত আছে। সাবিনা ইয়াসমিনটি একটু অ্যাক্টিভ করে দিলে বেটার হয়। করে দিয়েছেন বলতেছে, ঠিক আছে, আমি একটু চেক করি। দেখেন এই যে আমি সাকসেসফুলি ভাবে আমার অ্যাকাউন্টে ঢুকতে পেরেছি। এই পর্যন্ত কি স্পষ্ট সব দেখা গিয়েছে যারা আমার এখানে দেখতে পাচ্ছেন? জি জি ভাইয়া স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, জি স্যার, দেখা যাচ্ছে। ওকে, ওকে, ওকে। আচ্ছা, এখন দেখেন আমার এখানে কিন্তু আমার এই অ্যাকাউন্ট ভেরিফাইড নাই, আমার কোনো ছবিও নাই। আমি ছবিও বসাইতে পারবো, আমি আমার প্রোফাইলে যদি যাই, ভিউ প্রোফাইলে গিয়ে আমি এডিট প্রোফাইলে গিয়ে আমি আমার ছবিটাও বসাইতে পারবো। যেহেতু আমার কোনো ফান্ড নাই, এই জন্য ফান্ড ছাড়া আমার কোনো এক্সিস এডিট করার সুযোগ দিচ্ছে না এখানে, তাই না? তবে ড্যাশবোর্ডে যাব, আমার এই অ্যাফিলিয়েট আইডি দিয়ে আমি কোনো কিছুই করতে পারবো না। আমি যদি কোনো বই আছে অ্যাকাউন্ট করতে যাই, ল্যাপটপ আছে অ্যাকাউন্ট করতে যাই, কোনো কিছুই কাজ করবে না। প্রথমে আছে দেখেন অ্যাড ফান্ড। এই ফান্ডটা আপনাকে কি এই সাইটে এসেই, কোথাও ফর্ম পূরণ করার দরকার নাই, ইটিডিপকে ফোন দিয়ে বলার দরকার নাই ভাইয়া গেছে কিনা টাকাটা, আমার টাকাটা পেয়েছেন কিনা, কিচ্ছু করা দরকার নাই। আপনি অ্যাড ফান্ডে যখনই যাবেন, তখন আপনাকে ডিরেক্টলি বিকাশ কোম্পানি আপনাকে বিকাশে নিয়ে যাবে।
দেখেন ইব্রাহিম টেক আমাদের তো মাদার প্যারেন্ট কোম্পানি, ইব্রাহিম টেকে চলে যাবে এবং 1,000 এখানে বাই ডিফল্ট দেওয়াই আছে। আপনি শুধু জাস্ট আপনার বিকাশ নম্বর অ্যাকাউন্ট তো আমি দিচ্ছি, আমি বিকাশ নম্বর দিচ্ছি এখানে, তারপর আপনার কাছে কোড আসবে, আপনার বিকাশে আপনার কোড আসবে। আমি যদি এখন কনফার্ম করে দেই, এবার আমার পাসওয়ার্ড চাবে, আপনারটা আপনি দিবেন। দেওয়ার পরে দেখেন ভেরিফিকেশন সাকসেসফুল, কিছু সময় ওয়েট করা, কয়েক সেকেন্ড। আমি কিন্তু অলরেডি 1,000 টাকা আমার অ্যাকাউন্ট বিকাশ থেকে কেটেছে। এবার কন্টিনিউ যদি আমি করি, আমি দেখেন ঘর কোনাতে আমাকে আবার ড্যাশবোর্ডে নিয়ে আসলো। এখন দেখেন এই যে সাবডিরেক্টর ভেরিফাই সবুজ অ্যাকাউন্ট এবং 1,000 টাকা আছে। এখন আমি যদি আমার এখন ভিউ প্রোফাইলে যাই, আমি যদি এডিট প্রোফাইলে যাই, দেন আমি আমার ছবি সহ আমার নাম, মোবাইল সব কিছু আমি এখন দিতে পারবো। সাপোজ আমি এটাকে দিলাম যে আমার প্রোফাইলের মধ্যে, আমি যদি এটা দিই, এইটু ছবিটা হয়তো বড় হয়ে গেছে, সম্ভবত এত বড় ছবি নেবে না। আমি একটা ছোট ছবি দিই, দেখি এটা নাই কিনা। আপডেট প্রোফাইল করি, দেখেন আমি একটা ছবি দিছে, ছবি যুক্ত হয়েছে। এখন এখান থেকে আপনি এই অ্যাফিলিয়েট আইডি দিয়ে এরপরে তোমার ল্যাপটপ আছে তে কিভাবে অ্যাকাউন্ট হবে, বই আছে তে কিভাবে হবে, এডু পরিবারে কিভাবে হবে, কাজ আছে তে কিভাবে হবে, সেখানে আবার কাজটা কিভাবে করবেন, এগুলো তো আবার প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ডে ওয়ান ট্রেনিং আছে। অ্যাফিলিয়েটের জন্য, এডু পরিবারের জন্য একদিন ট্রেনিং আছে, এডু পরিবার টোটাল জিনিস একদিনে শেখানো হবে। কাজ আছে তে কিভাবে অ্যাকাউন্ট করা, খোলা কাজ করা, সেটার জন্য ট্রেনিং আছে একদিন। তারপরে বই আছে জন্য আলাদা দিন আছে। এভাবে 5টা 7টা 10টা আমাদের যত প্রকল্প আছে, প্রকল্প হয় একদিন দুদিন করে আপনাদের সাথে ট্রেনিং করা আছে। তাহলে এটা আপনার জমা দিবেন এখানের মাধ্যম দিয়েই, ম্যানুয়ালি না, এখানে অ্যাড হয়ে গেল। আবার যদি আপনার ডিপোজিট টাকাটা এখান থেকে উঠাইতে চান, তখন আবার বিকাশে গিয়ে আপনার পেমেন্ট নাম্বার দিবেন, আপনার 1,000 টাকা বাই ডিফল্ট থাকে, আপনি সাবমিট রিকোয়েস্ট পাঠাবেন, এখান থেকে আমাদের কাছে রিকোয়েস্ট আসবে, ঠিক 3 থেকে 5 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে আবার টাকা চলে গেল, বাস শেষ, আপনার টাকা আপনার কাছে ফেরত গেল। আপনি মনে করেন 1 মাস তো ট্রেনিং দিলাম, অনেক কিছু শিখলাম, ভাবো আপনি সেখানে যদি কোনো কিছু নিজে থেকে করতে পারেন, কোনো অসুবিধা হবে না। আমাদের ট্রেনিংটা দিয়ে আপনি যদি কোনো না কোনো লাইফে চেঞ্জ হয়, সেটা আমাদের জন্য একটা আশীর্বাদ হিসাবে থাকবে। এই হলো ঘরকন্নার ভিতরে যে মোটামুটি অবস্থা সেটা। আমি এটা যদি দেখালাম, এটাও শেষ। আমাদের আপাতত কয়টা আছে? 5 থেকে 6টা, তার মধ্যে এডু পরিবার, ল্যাপটপ আছে, বই আছে, ইব্রাহিম টেক বিডি, কাজ আছে। 5টার সাথে অলরেডি কাজ করার সুযোগ অলরেডি আছে, ঘরে বসে আজ কাজ করার সুযোগ, দায়িত্ব এবং সম্মানের সাথে কাজের সুযোগগুলো আছে এখানে। আরেকটা এবার বিষয়, এবার খুবই আরেকটা আপনাদের মজা লাগবে, জামানতের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণ, এই জিনিসটা কি? তার মানে এবং কর্মসংস্থান সৃষ্টি, ভবিষ্যৎ লক্ষ্যে স্বনির্ভর 1 লক্ষ নারী। জামানত পার্কে এই যে আপনাদের 1,000 টাকা এখানে জমা থাকতেছে, এই 1,000 টাকা কিভাবে পড়ে থাকবে? 1,000 টাকার কোনো কিছু করা যাবে না। কেন আপনি 1,000 টাকা এখানে পড়ে থাকবে? এই টাকাগুলো যখন যে ইচ্ছা সেটা উঠে নিতে পারতেছেন, সেটা আমাদের ইস্যু না। কিন্তু অনেকেই তো এখানে টাকাটা রাখবেন, এই টাকাগুলো আমাদের বিভিন্ন যে প্রকল্পগুলো আমাদের যে রানিং করা আছে, যারা শেয়ারে বিভিন্ন জায়গায় আছেন তারা তো জানেনই, সেখানে যে বিজনেসের মধ্যে বিনিয়োগ হবে। কারো টাকার যদি এখানে অ্যাকাউন্টের মধ্যে 1 বছর 1 মাস মেয়াদ হয়ে যায় বা 2 মাস মেয়াদ হয়ে যায়, দেখবেন 1,000 টাকা এখান থেকে ওই ব্যবসা থেকে হয়তো 1,005 টাকা হয়েছে, বা 1,010 টাকা হয়েছে, বা 1,003 টাকা হয়েছে, কিন্তু 1,000 মাইনাস হচ্ছে না। কিন্তু এই আপনার টাকাটা যতদিন আমাদের কাছে পড়েছিল, হয়তো 6 মাস আপনি আমাদের সাথে অ্যাফিলিয়েটের কাজ করেছেন, সেখান থেকেও কিছু টাকা আর্ন করেছেন। একটা সময় মনে হচ্ছে না আমি আর কাজ করবো না, ইতিমধ্যে দেখবেন যে 1,000 টাকার সাথে আর 100-200 টাকা যোগ হয়েছে, বা মানে বিগত 6 মাসে। এভাবে আপনার 1,000 টাকাটাও আমরা ইউটিলাইজ করছি, সেখানেও একটা ব্যবসা হচ্ছে, কর্মসংস্থান হচ্ছে কারো, এবং সেখান থেকে আপনি কিছু রেভিনিউ জেনারেট করা হচ্ছে। তার মানে সে টাকাটাও কাজে লাগানো হইতেছে, যে না অহেতুক ফিরে রাখা হচ্ছে। ওখান থেকে 6 মাস বছর থাকছেন, সেখান থেকেও কিছু জমা হচ্ছে। আর আপনি যেটা রেভিনিউ জেনারেট করছেন, সেটাও আস্তে আস্তে আপনি রেগুলার ইনকামের মাধ্যম দিয়ে, এখানে আরো সহজ করছে, দাম মাত্র 200 টাকা হলেই ওয়ালেট ব্যালেন্সে যখনই 200 টাকা জমা হচ্ছে, 200 টাকা হওয়া মাত্রই এটা আপনি আপনার টাকাটা যে কোনো মুহূর্তে বিকাশ নগদ রকেটে উইথড্র করতে পারতেছেন। এই সুযোগটা কিন্তু ঘরকন্নাতে করা আছে। পুরো জিনিসটা যে দেখানো হয় টোটালি ডাইনামিক করা, যেখানে যাই করেন না কেন সব একটা জায়গায় জমা হবে। ঘরকন্না আপনি যদি ইউটিলাইজ ঠিক মতো ম্যানেজ করেন, এটা অ্যাপসও তৈরি হচ্ছে, অ্যাপস এর মাধ্যমে আপনার ফান্ড দেখা, উইথড্র করা, কি হচ্ছে না হচ্ছে, কোন প্রকল্প থেকে কত টাকা আসতেছে, নিচে সব এখানে জমা থাকবে, যে আপনার পাশে কয় টাকা পেয়েছেন এ মাসে, ওই পরিবার থেকে কত টাকা আসছে, কাজ আছে থেকে কোনো টাকা আসছে কিনা, আইটিবি থেকে কত টাকা আসছে কিনা, সব যোগফল এখানে আপনার ব্যালেন্সে শো করবে। এ হলো আমাদের ঘরকন্নার মোটামুটি সবকিছু আপাতত দেখানো হলো। এখন বিশেষ আহ্বান থাকবে, আপনার অংশগ্রহণ,
যাতে মানে প্রণোদিত হয়ে যেতে আছেন যে না এখানে আমি তো সবকিছু শুনলাম বুঝলাম, আজকের এতটুকু সেশনে যারা পূর্ব থেকে আমাদের সাথে আছেন তাদের বুঝতে আশা করি বেশি একটা কষ্ট হয়নি। যারা নতুনও আছেন দুই একজন, তারাও আমাদের যদি এতক্ষণ পর্যন্ত থাকেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনি চাইলে আমাদের এখানে হালালভাবে কাজের অংশগ্রহণ করে জিনিসটা দেখতে পারেন, ভালো না লাগলে আপনি এখান থেকে কুইট করতে পারেন, বের হয়ে যেতে পারেন। তা আমাদের দাওয়াত রইল, আগামীকালকে আমাদের ওয়েবিনার আছে, ওয়েবিনার তো না, ও আমরা সরাসরি আমাদের কিছু ফিমেল সদস্য অফিসিয়ালি আছে, আমাদের যে টিম আছে 15 জনের, এই সবাইকে নিয়ে আমরা আগামীকাল 4টার সময় ঘরকন্যার আনুষ্ঠানিকভাবে শুরু করব। সেটা আপনাদের সাথে লাইভ ইনশাল্লাহ শেয়ার করা হবে। তা আমাদের স্লোগান থাকবে আসেন ঘর থেকেই হোক আমাদের নতুন যাত্রা শুরু, এটা আমাদের স্লোগান থাকবে। আমাদের ওয়েবসাইট তো আপনাদেরকে দিয়েই আছে, কোন নাম্বারটা মোটামুটি হেল্পলাইন হিসেবে ব্যবহার করা হচ্ছে এই নাম্বারটা আপনাদের কাছে রাখতে পারেন। এই নাম্বারে যোগাযোগ করলে আগামীকাল 9টা থেকে 6টা পর্যন্ত আলোচনা করা যেতে পারে। আর ফেসবুক গ্রুপ যারা পর্দার মধ্যে থেকে আইছিলেন, সেটাই আমরা যেহেতু এটা আমাদের সেই গ্রুপটাই রয়েছে, সেখানে শুধু ঘরের নাম চেঞ্জ করেছে ঘর কন্যা, এবং এখানে আমরা ইউআরএলটাও দিয়েছি, এই যে এটাও আপনাদেরকে দিয়ে দিই। যদি কারো নিজস্ব থাকে যে আমি তাকে শেয়ার করব, আপনি চাইলে সেটা আপনি শেয়ার করতে পারেন। আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে বলছি, জুমের মধ্যে দিয়েছি লিঙ্কটা, এখান থেকে লিঙ্কটা কপি করতে পারেন। বাস মোটামুটি আমাদের যতটুকু আজকের দিনে ওয়েবিনার হিসাবে আপনাদেরকে ইন্ট্রোডিউস করানো দরকার আমরা আপনাদেরকে করানোর চেষ্টা করেছি। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে আমাদের যারা হোস্ট আছেন প্লাস আমিও সাথে থাকার চেষ্টা করব, আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের জন্য আমরা আরো হয়তো 10-13 মিনিট মানে 10:30টা পর্যন্ত থাকতে পারেন ইনশাল্লাহ। আপনারা চাইলে এখন প্রশ্ন হ্যান্ড রেজ করতে পারেন, আমরা সেখান থেকে নিয়ে নিবো আসলে। তবে আমাদের